আচ্ছা, এই কোঠা আন্দোলনে এই যে আবু সাইদরে যে গুলি করে মারা হলো, এক পুলিশ সদস্য তাকে গুলি করে মারছে। আসলে বুঝলাম আমরা কোন দেশে আছি। সে তো আসলে খারাপ কিছু বলে নাই, সে তার অধিকার চাইছে যে কোঠা আন্দোলনের নামে এই যে দুর্নীতিগুলো হচ্ছে, এগুলো কি আসলে, এগুলো কারা দেখবে, এগুলো তো ছাত্র সমাজেরই সব ঠিক করতে হবে, না বাহিরের কেউ এসে ঠিক করবে? সে যে কোটা আন্দোলনের সময় সে আন্দোলন করছে, তার হাতে কোনো অস্ত্র ছিল? কিছুই ছিল না। তাহলে তাকে কেন গুলি করে মারা হলো? ছাত্র সমাজ তো বলে নাই যে অন্য কিছু খারাপ অধিকার কোনো, যেটা অযৌক্তিক কোনো কথাবার্তা বলে নাই। যুক্তি কথা বলতে যে কোটা আন্দোলনের নামে এসব কি, এই যে কোঠা, দাদা যুদ্ধ করছে, বাপে পাইছে, বাপেরটা নাতি, নাতিটা পুতি, সাধারণ জনগণ কি খালি সারাদিন লজন চুষবো? যোগ্যতা দিয়ে গর্ব দেশ, কোটা দিয়ে কি করব আমরা? কোটা দিয়ে যদি সব হয় তাহলে তো লেখাপড়ার দরকার নাই। যারা যুদ্ধ করছে এদের নাতিপুতির সব দিয়ে দেন নাকি? এটা তো হচ্ছে যোগ্যতার কোনো মূল্য নেই। আর কি দেশটা সব আর কি, যারা গরিব তারা গরিবই থাকবে, কৃষকের ছেলে কৃষকই থাকবে। একটা জাতিকে কীভাবে নিচে দামিয়ে রাখা যায় সেদিকেই সবার চেষ্টা, আর একটা জাতি উপরে আছে তার উপরেই থাকবে। আর কি মেধা যে আমরা বলি যে মেধার একটা মান দিতে হবে, দাম দিতে হবে, কিন্তু ওই দামটা কেউ দিচ্ছে না। সবাই আর কি সময় মুখে মুখে বড় বড় কথা, কিন্তু সময় মতো সবাই তার স্বার্থে ব্যস্ত। তারকারা আজ কোথায়? এই যে ক্রিকেট তারকারা, এই যে বিভিন্ন রকমের তারকারা, তারা কোথায়? তারাও তাদের স্বার্থের জন্য তাদের আর কি তাদের যে গদিটা বাঁচানোর জন্য তারা কোনো কথাবার্তা বলে না। সব শালা হয়েছে স্বার্থপর ছাড়া একটাও নাই। সবাই তারা গদিটা বাঁচানোর জন্য কোনো রকমের কথাবার্তা বলে না। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, দেশটা কারো বাপের না। দেশটা কারো বাপের না। সবাই এইখানে মুক্তিযুদ্ধের পরে যারা বাইসে আছে, এটাই তো অনেক কিছু। দেশটা কারো বাপের না, কেউ একপেক্ষী কথা বলতে পারবে না। যেহেতু গণতন্ত্র দেশ, কোনো রাজতন্ত্র চলবে না। হ্যাঁ, মুক্তিযুদ্ধ থাকবে, তাকে সম্মান করা হবে, কিন্তু তাই বলে তার ছেলে পাবে, তার নাতি পাবে, তার পুতি ছাতি, সাধারণ পাবলিক কী করবে? যারা মেধাবী তারা কি করবে? তাদের কোনো দাম আছে? তাহলে কোনো দামই তো নাই তাহলে তাদের। আর এই যে পাঁচ আটা চামচারা আছো, যারা পাঁচ আটটাছো আর কি, তুমি জানো যে এটা অযৌক্তিক, তারপরও তুমি পাঁচ আটটাছো যে না, আমি তার পক্ষে থাকলে সে আমাকে একটা পদ দিবে, ঘন্ডি দেবে, এইটা দেবো, নেতার ছেলে নেতাই হবে। তুমি পাঁচাটা, তোমার ছেলেও পাঁচাটাই থাকবে, তুমিও জীবনে কিছু পাবা না, এটা মাথায় রেখো। এখন যে তুমি, কারণ তোমার ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে তারাও কিন্তু এই বিপদের সম্মুখীনই হবে। ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে তারাও এই বিপদের সম্মুখীন হবে। তাই বলতেছি, পাঁচাটা বাদ দাও, যৌক্তিক যে বিষয়গুলো তার সাথে থাকো, সৎপথে চলো, আমরা সবসময় বলি, কিন্তু কই সৎপথ? কোথায় সবাই সৎপথে চলতেছে? সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত আছে। স্বার্থটা এটা যদি এখন সাইড করা না যায়, পরবর্তী প্রজন্মের জন্য এটা আসলে বড় ভয়ঙ্কর রূপ হয়ে দাঁড়াবে। তাই আমরা চাই কোটা আন্দোলনের সংস্কারক হোক, দেশটার সংস্কারক হোক। কারণ এত পার্সেন্টেজ কোটা মোটা দিয়ে ভরে রয়েছে, এটাই এই যে কোটা দেশ, সাধারণ পাবলিকের তো কোনো মূল্যই হচ্ছে না। একজন রিক্সার ছেলে, একজন দিনমজুরের ছেলের কোনো দামই হচ্ছে না, একজন কৃষকের ছেলে কোনো দামই পাচ্ছে না। সে গ্রামে গিয়ে লেখাপড়া করে ঠিক ওই চাষাবাস করতেছে, তার কোনো আপার লেভেলে সেজে যাবে, একটা পর্যায়ে সেজে যাবে, সেরকম কোনো পরিস্থিতি তার ক্রিয়েট হচ্ছে না। যোগ্যতা দিয়ে দেশ গড়ব, কোটা দিয়ে কি করব? যেখানে যোগ্যতা যদি ভ্যালু না দেন, সব যদি কোঠারই ভ্যালু হয়, তাহলে যোগ্য লোকরা কোথায় যাবে? এই যে অনেকে শহীদ হয়ে গেল এই যে কোটা আন্দোলনে, ভাষা আন্দোলনে তো এত শহীদ হয় নাই, যত শহীদ হচ্ছে এই কোটা আন্দোলনে হলো। এই যে অনেক মা বাবার বুক খালি হলো, এই যে ছেলেটার বড় করলো, মানুষ করলো, যে ভবিষ্যতে ছেলে কিছু করবে, কি করলো? পুলিশের গুলিতে নিহত হলো ছেলে। পুলিশ জনগণের টাকায় পিস্তল কিনতেছে, গুলি কিনতেছে, সেটা আবার ওই পিস্তল জনগণের দিকেই তাক করতেছে পুলিশ। এটা কোনো গণতন্ত্র হইতে পারে? যেখানে পুলিশ জনগণের টাকায় পিস্তল কিনতেছে, গুলি কিনতেছে, এবং ওই পিস্তল জনগণের দিকেই তাক করতেছে, তাহলে কোথায় গণতন্ত্র আছে? আপনি তো রাজতন্ত্র নিয়ে ব্যস্ত আছেন, এটা বুঝতে যাচ্ছে। দেশ তো রাজতন্ত্র হয়ে গেছে, একপেক্ষিক হয়ে গেছে।
কোনো গণতন্ত্র নেই। একটা কথাই বলবো, যোগ্যতা দিয়ে দেশ গড়ব, কোঠা দিয়ে কি করব? যারা কোঠায় আছেন পরে তাদের কাছেই আমি বলতেছি যে যোগ্যতা দিয়ে দেশ গড়ব, কোঠা দিয়ে কি করব?